ओम नमो भगवते श्री श्रीरामकृष्ण देवाय नमः। ओम नमो भगवते श्री श्रीरामकृष्ण देवाय नमः। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। नमो श्री भगवते वासुदेवाय। नमः श्री भगवते वासुदेवाय। प्राणनाथाय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। আমরা বেশ কয়েকদিন ধরেই শ্রদ্ধাত্রয় বিভাজ্য সপ্তদশ অধ্যায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য শ্রীমদ্ ভাগবত গীতার দৈববাণী করেছিলেন। এই শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থখানি বড়ই সমাদৃত। 5550 বৎসর পূর্বে দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল কুরুক্ষেত্র, সেই ভূমিটির নাম কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্রের মাটিতে আমরা আগের দিন আলোচনা করেছি কুরুবংশীয় রাজা কুরু দীর্ঘদিন রাজত্ব করতেন। সেই রাজা কুরুর নাম অনুসারে সেই স্থানে যে যুদ্ধ হয়েছিল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধ বলে অভিহিত করা হয়। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এখানে শ্রী ভগবান যে দৈববাণী করেছিলেন সেই দৈববাণীতে সঞ্জয়, অর্জুন, ধৃতরাষ্ট্র এবং শ্রী ভগবান এই কয়েকজনের প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তরের নামই হচ্ছে ভাগবত গীতা। কখনো অর্জুন প্রশ্ন করেছেন, কখনো ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন, কখনো অর্জুন প্রশ্ন করেছেন, ভগবান উত্তর দিয়েছেন, কখনো ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন, সঞ্জয় উত্তর দিয়েছেন। সঞ্জয় উত্তর দেওয়ার ক্ষমতা অর্জন করলো কোথা থেকে?
শ্রী ভগবান বললেন, ধৃতরাষ্ট্রকে চোখ দুটো ফিরিয়ে দেবেন, কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র রাজি হবেন না, কারণ তার পুত্রগণ নিহত হবেন, এটা পূর্বেই তার অনুমান। এবং যারা কানা হয়, যারা খোঁড়া হয়, যারা অন্ধ হয়, জন্মান্ধ মানে দু চোখে দেখে না, কানা মানে এক চোখে দেখে, এক চোখে দেখতে পায়, আর খোঁড়া মানে তার পায়ের অবস্থাটা ভালো না। এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুতে পরের পর প্রশ্ন, আর সেই প্রশ্নগুলোর সঠিক যথাযথ উত্তর ভগবান প্রেরণ করেছেন ওই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে। যে যুদ্ধ হয়েছিল, শুধু যে যুদ্ধের কথা উল্লেখ তা না, আর শুধু যে অর্জুনকে উপদেশ দিয়েছেন তা না, সমগ্র ভারতবর্ষের যত মানব মানবী আছেন তাদের মানব জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলার জন্যই ভগবান এই শ্রীমদ্ ভাগবত গীতা কুরুক্ষেত্রের ভূমিতে বলেছিলেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি প্রত্যহ অর্থবোধ সহযোগে একটি করে অধ্যায় গীতার শ্রবণ করেন, তাহলে তার চিত্ত, প্রাণ, মন, দেহ এবং গৃহ সবগুলোই সুন্দর হয়ে উঠবে। তার জন্য তাকে আর অন্য কোনো সাধনা করারও প্রয়োজন বোধ নেই। এ কথা অনস্বীকার্য, এ কথা শ্রী ভগবান গীতার পাতায় পাতায় বলে গেছেন। একটাই কথা, লাস্ট কথা তিনি ভক্তি যোগে বলেছেন, যো মদ ভক্ত সমে প্রিয়া। অর্থাৎ আরো ভালো করে বলেছেন কি, মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু। পৃথিবীর ইতিহাসে বিরল, যে আমার কথা স্মরণ করে, যে আমায় ভালোবাসা প্রদান করে, যে আমায় নিত্য নমস্কার করে, আমিও তাকে নমস্কার করি এবং সে আমার প্রিয় ভক্ত। ভগবানকে নমস্কার করলে ভগবান প্রতি উত্তরে তাকে নমস্কার করছে। কত বড় বিস্ময়বোধের ব্যাপার! আমাদের প্রত্যেকের হৃদয়ে তো ভগবান বিরাজমান, সেটা আমরা বুঝতে পারি না। এই যে বিরাজ আমাদের আশ্রমের একজন সদস্য, নাম বিরাজ মানে দেহটার নাম বিরাজ, কিন্তু বিরাজের ভিতরেও সেই ভগবান বিরাজ করছে, এটাই বিরাজ বুঝতে পারছে। যখন বুঝতে পেরে যাবে তখন তার প্রাণ, মন, সকল কিছু সেই ভগবানেই নিয়োজিত থাকবে এবং তখন আর তার কোনো কিছুই ভালো লাগবে না ভগবান ছাড়া। ভগবান এরকমই একটা সদ্বস্তু। যদি বলা হয় তাকে দেখতে কিরকম, তার রূপের মাধুর্য বর্ণনা করা কোনো যোগী, মুনি, ঋষি কারোর পক্ষে সম্ভব নয়। শুধু সুন্দর বললে তার রূপের বর্ণন হল না। তার রূপের এতই মাধুর্য যাকে বর্ণনা করে শেষ করার নয়। তার গুণের এতই তাৎপর্য যে সেগুলোকেও বলে শেষ করার নয়।
রূপ, গুণ, সত্তা কিরম দেখতে, 1001টা রূপ তার। কোন রূপে কখন আবির্ভূত হবে কেউ বলতে পারে না। যে তাকে যে রূপে দর্শন পিয়াসী হয় ভগবান, তার কাছে সেই রূপেই প্রকট হয়ে থাকে। আমি যদি বলি ভগবান তুমি আমার বাঁশি বাজানোর রূপ দেখাও, তো ভগবান বাঁশি বাজানোর রূপ দেখাবে। যেরকম বিবেকানন্দের মনে প্রশ্ন ছিল, মাকে দেখবেন মা কিরকম, ওই মাটির মূর্তির মধ্যে কি প্রাণ আছে? তিনি কখনোই বিশ্বাস করতেন না, কারণ তিনি বিজ্ঞানবাদী ছিলেন, ফিজিক্সের ছাত্র ছিলেন। আর ফিজিক্স কি বলছে? প্রমাণ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করব। প্রত্যেকটি বস্তুর প্রমাণ সাপেক্ষ। সেটা যখন ঠাকুরকে বললেন, ঠাকুর বললেন যে ঠিক আছে তুই প্রমাণ নিবি। তারপরের ঘটনা তো অনেকবার আমি বলেছি, এটা আপনারা জানেন ভালোভাবে, তো সেটা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো বিবেকানন্দ দেখতে পেলেন, মা তাকে ডাকলেন, মার কাছে গেলেন, ঠাকুরের নির্দেশ মতো ঠাকুর বারবার বলে দিলেন তোর ঘরে মা বিধবা মা, খেতে পাচ্ছে না, তো 7-8টা ভাই বোন, তাদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হতে চলেছে, পয়সার খুব অভাব, তোর একটা চাকরির দরকার, মাকে যে বল একটা চাকরি চেয়ে নেই, যাতে মার দুঃখটা বুঝাতে পারিস। বিবেকানন্দ যখন মাকে দেখলেন আবির্ভূত হয়ে গেলেন, আপ্লুত হয়ে পড়লেন, সমস্ত চাহিদা তার পূর্ণ হয়ে গেল শুধুমাত্র মাকে দেখে। সর্বতভাবে আমরা যে দেবদেবীরই আরাধনা করি না কেন, সেই দেবদেবীর অন্তরে বিরাজ করছেন সর্বদাই দেবাদিদেব শ্রী বিষ্ণু, সেই যজ্ঞেশ্বর নারায়ণ, কারণ তিনি হচ্ছেন সাত্ত্বিক প্রধান দেবতা। আর এই শতগুণ সম্পন্ন জিনিসগুলো আছে বলেই সে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সূর্যের কিরণ, রাতে চন্দ্রমার শোভা, আকাশের স্নিগ্ধ রূপ, গ্রহ তারা নক্ষত্র খচিত পৃথিবী, তার সম্পূর্ণ সৌন্দর্যকে আমরা উপভোগ করতে পারি। এই যে উপভোগগুলো করছি, এগুলো একটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা করে থাকি। চক্ষুর দ্বারা প্রকৃতির সৌন্দর্যকে দর্শন করে থাকি, নাসিকার দ্বারা বাতাসের গন্ধ আমরা আমাদের শরীরে হৃদয়াগ্রাহী করে থাকি, মুখমণ্ডল দ্বারা প্রকৃতির ঔরসে উদ্গত যে সমস্ত শাক সবজি অন্ন, সেগুলোকে গ্রহণ করে থাকি খাদ্য হিসাবে। আর প্রাণ ভরা বাতাস গ্রহণ করি শরীরটাকে সুস্থ রাখার জন্য, জল পিপাসা নিবারণ করি, শরীরের বিশুদ্ধতা রক্ষা করি, তাই এই জলের মাধ্যমে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সব বিজ্ঞানযুক্ত ঘটনা। ধর্মবিজ্ঞান বলছে এগুলো যদি আমরা ঠিকভাবে না জানি, তাহলে আমাদের মনুষ্য জন্ম বৃথা। আর মনুষ্য জন্মের প্রধান উপকরণ, প্রধান উপাদান কি? নিজেকে পবিত্র থেকে পবিত্রময় করে তোলা। পূর্বেই বলেছি, নিজে যদি সৌন্দর্যমণ্ডিত না হয়ে উঠি, নিজে যদি নিজের পবিত্রতা বজায় না রাখি, নিজে যদি অনাচার করি, কদাচার করি, দেবতা কেন একটা কুকুরও পাশে আসবে না। দেবতা তো অনেক দূরের বাদ। দেবতার কাছে পৌঁছাতে গেলে নিজেকে দেবময় করে তুলতে হবে। স্বয়ং দেবী পার্বতী দীর্ঘ 11 বৎসর
পর্ণ কুটিরে নিবাস করে দিনের পর দিন রাতের পর রাত তপস্যায় রত থেকে অনাহারে থেকে তারপর দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করতে পেরেছিলেন। তিনি ছিলেন স্বয়ং পার্বতী দেবী। তার অংশের 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 মানে কি বলবো, ক্ষুদ্রতম কণা যাকে চোখে দেখা যায় না, তার কিয়দ অংশ সব আপনাদের মধ্যে আছে। এখানে যতজন মা বসে আছেন সবাই দেবীর অংশ। যে বুড়ি হয়ে গেছেন তিনিও দেবীর অংশ, আর যে একদম ছোট্ট অন্তরার থেকেও ছোট্ট সেও সেই দেবীর অংশ। আপনাদের মধ্যে অসীম শক্তি নিহত আছে, আপনারা জানেন না। কি সেই অসীম শক্তি, কি সেই অমোঘ শক্তি? সেই শক্তিটাকে জাগৃত করণের নাম ধর্মবিজ্ঞান। তার জন্যই আপনাদেরকে ধার্মিক হয়ে উঠতে হবে, নিজেকে ধর্মময় করে তুলতে হবে এবং ইষ্টে চিত্ত নিবিষ্ট করে সদা সর্বদা ওই প্রেমময় ঈশ্বরের সেবা করতে হবে। ঈশ্বর কি খালি আমাদের এই মন্দিরে বসানো আছে? না, বিশ্বের যেদিকে তাকাবেন সেখানেই ঈশ্বর আছে। তাহলে নিজের প্রাণ মনটাকে যদি তৈরি করেন তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এখানে আমাদের যে সৎ শিক্ষা দেওয়া হচ্ছে, সদাচার শেখানো হচ্ছে, মুখে বলতে হবে না, খালি হাত তুললেই হবে। প্রথম দিন ক্লাসে যে শিক্ষা দিয়েছিলাম, ঘুমের থেকে উঠে যে কাজগুলো করতে বলছিলাম, এখানে যারা বসে আছেন আমার আধ্যাত্মিক বলে বলছি, 2 থেকে 3 জন 2 দিন করলেন, তারপর সব বন্ধ হয়ে গেছে। হাত তুলুন কে কে রেগুলার করেন। এখানে কতজন বসে আছি? গল্প বাড়িতে, গল্প খেলার মাঠে, গল্প রাস্তায়, মন্দিরে নয়। রাগ করলে হবে না। ও সব ও বলল কি আর আমি শুরু করে দিলাম, সেটার জন্য আমি এখানে বসিনি। তাহলে আমি বন্ধ করে দিই, আপনারা বলতে থাকুন, আপনারা বলবেন, আমি শুনব। তো প্রথম জিনিস হচ্ছে আমাদের গোড়ায় ভুল। আর ঈশ্বর প্রণীত, ঈশ্বরের উদ্দেশ্যে যখনই মিথ্যার আশ্রয় নেবেন, ভিতরে যে ধর্ম থাকবে সেই ধর্মটুকু নষ্ট হয়ে যাবে। যে সৎকর্ম থাকবে তা পুড়ে ছাই হয়ে যাবে। আর ঈশ্বর বলেছেন আমি মিথ্যাকে ভালোবাসি না, তিনি সত্যের পূজারী। সততা একটা গুণ। কিরম গুণ শুনবেন? তাহলে শুনুন। বৈকুণ্ঠে ভগবান লক্ষ্মী দেবীকে পাশে নিয়ে বসে আছেন, নারদ এলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান শ্রীবিষ্ণু বললেন, আরে নারদ যে, বলো বলো, অনেকদিন তোমার কোনো খবর পাইনি, কেমন আছো? সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী হাত জোর করে বললেন, ঋষিবর প্রণাম। মুচকি এসে নারদ বললেন, মা আমায় কেন লজ্জা দিচ্ছেন? আমি সারাদিন প্রভুর স্মরণে থাকি। প্রভুকে স্মরণ করা মানে তো আপনাকেও স্মরণ করা।
তারপরেও আপনি আমায় প্রণাম করছেন। তখন মা লক্ষ্মী বললেন, না ঋষিবর, আমি তো আপনাকে প্রণাম করিনি, আপনার ভেতরেও তো সেই প্রভুই বসে আছে। যেখানে প্রভু বসে থাকে সেখানে মা লক্ষ্মীও বসে আছে। তখন নারদ বললেন, আচ্ছা প্রভু, বহুদিন তো হয়ে গেল, আপনি মর্তলোকে গমন করেননি, চলুন না একবার দুজনে মর্তলোক ঘুরে আসি। ভগবানের খুব ভালো লাগলো কথাটা শুনে। সত্যি তো অনেকদিন তো মর্তবাসীদের দেখা হয় না, একবার গেলে কিরকম হয়। তাই মা লক্ষ্মীকে বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি একটু মর্তের মানুষদের দেখতে চললাম। মা লক্ষ্মীরও 1008টা নাম আসে। যাই হোক, ভগবান চললেন নারদের সাথে মর্তলোক পরিদর্শন। বহু পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী নালা পার হয়ে এসে পৌঁছালেন মর্তে। ভগবান মর্তে এসেই আশ্চর্য হয়ে গেলেন। ক্ষুধার্ত, পিপাসিত, ব্যথিত, দুঃখিত, নানা রোগে আকৃষ্ট মর্তের জীবন অতিষ্ঠ। ভগবান নারদের দিকে ফিরে বললেন, নারদ, এ কি দুরবস্থা, মর্তবাসীরা এত কষ্টে আছে, তুমি তো আমায় এর আগে কখনো বলোনি। ভগবান, এরা আগে সদাচারী ছিল, এখন বড় দুরাচারী হয়েছে। তাই এদের নিজেদের কষ্ট, নিজেদের ক্লেশ, নিজেদের দুঃখ, নিজেদের দুর্দশা, নিজেদের রোগ শোক নিজেরাই উৎপন্ন করেছে। প্রভু, এর জন্য আপনি একটুও দায়ী না। ভগবানের চোখ থেকে অশ্রু নির্গত। ভগবান সেই দুঃখিত চোখ থেকে নিঃসৃত অশ্রুকে অপসারণ করে বললেন, নারদ, এটা কোন জায়গা যেন? বলল, এটা আর্যবর্তের ভারত ভূমির আর্যাবর্ত খণ্ডের একটা অংশ। এখানে ভগীরথ তার ছেলেদের নিয়ে এই গঙ্গায় স্নান করতে নেমে সকলে ভেসে গিয়েছিল। কপিল মুনি পুনরায় কৈলাস থেকে মা গঙ্গাকে সাথে নিয়ে এখানে প্রবেশ করায় পুনরায় তারা জীবিত হয়ে ওঠে। প্রভু, আমরা এখন ঠিক সেই জায়গাটায় বিরাজ করছি। উত্তম, ঠিক আছে। জানো না, এরই কোনো পার্শ্ববর্তী অঞ্চলে একজন খুব গরিব চাষি থাকে। সে আমার খুব প্রিয় ভক্ত। তুমি একটু খোঁজ নিয়ে দেখবে, একটু দেখে আসতাম সে কেমন আছে। নারদ তো প্রচন্ড খেপে গেল এবং প্রচন্ড বিষণ্ণ হল। কি ভগবান বলে, আমি সারাদিন নারায়ণ নারায়ণ করছি, আমি ওনার প্রিয় ভক্ত না? বলে কিনা একটা মানুষ, সে কিনা প্রিয় ভক্ত? নারদ তো খেপে গেছে। খেপে যে খালি মাথাটা নিচু করে বলল, ঠিক আছে প্রভু, দেখছি। ভগবান তো অন্তর্যামী নারায়ণ, তিনি সব বুঝতে পারলেন।
যে নারদ প্রচন্ড রেগে গেছে, যেহেতু নিজে প্রভু বলেছেন যে ওই গরিব চাষিটা তার খুব প্রিয় ভক্ত। নারদ কি আর করে, এদিক ওদিক খুঁজতে 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 সেই চাষির ঘরে যেয়ে পৌঁছেছে। যখন পৌঁছেছে তখন সূর্য উদিত হয় নাই, মানে ভোর, রক্তিম সূর্যকেও দেখা যাচ্ছে না, খুবই ভোর, খুব ঠান্ডা বাতাস বইছে, মলয় বাতাস। এই মলয় বাতাস, সুন্দর ফুলের গন্ধ, গ্রাম্য পরিবেশ। আর গ্রাম্য পরিবেশে বিভিন্ন সৌগন্ধযুক্ত ফুলের সম্ভার গ্রামে দেখা যায়। মৃদুমন্দ বাতাস যখন সেখানে প্রবাহিত হয়, সেই ফুলের সৌরভ খুব আকৃষ্ট করে এবং মুগ্ধ করে। আর দেবতারা তো অন্যান্য বস্তুর থেকে পুষ্পের উপর দেবতাদের খুব লোভ। পুষ্পকে দেবতারা খুব ভালোবাসে। তাই এই পার্থিব জগতে, মানে আমাদের এই মর্তলোকে যে সমস্ত মানুষ দেখবেন ফুল ভালোবাসে না, বাচ্চা ভালোবাসে না, গান ভালোবাসে না, তারা ক্রূর প্রকৃতির ব্যক্তি, তারা দুষ্ট ব্যক্তি, তারা সজ্জন না। সজ্জন ব্যক্তি যিনি হবেন তিনি গান ভালোবাসবেন। সজ্জন ব্যক্তি যিনি হবেন তিনি সুন্দর পুষ্পের গন্ধ ভালোবাসবেন এবং নিজে দু একটা পুষ্প লাগিয়েও রাখবেন। আর শিশুদের প্রচন্ড ভালোবাসবেন। এটা হচ্ছে সজ্জন ব্যক্তির সদ্গুণ, সাত্ত্বিকীয় সত্তার মধ্যে পড়ে এই গুণগুলো। রাজসিকতেও গান আছে, কিন্তু রাজস ভাবটা তো সম্পূর্ণ আলাদা। আর তামস ভাবে তো এগুলোর মোটিভ নেই, ওই জন্যই দুরাচার। তো যাই হোক, সেই পর্ণ কুটিরে মাটির ঘর, উপরে খড়ের চাল, গরিব চাষি আর তার বউ আর তাদের একটা ছোট্ট বাচ্চা। ছেলেটার বাবা ঘুমের থেকে উঠবো উঠবো ভাব এরকম আছে। ছেলেটা স্কুলে পড়ে, খুব ভোরবেলার থেকেই সে পড়াশোনা করে। তত তো মাস্টার টাস্টার নেই, মাস্টার দেওয়ারও ক্ষমতা নেই চাষি। সেই জন্য খুব ভোরে উঠে সে পড়াশোনা করে। সেও সবে পড়াশোনার থেকে উঠেছে, মানে বই পড়ছিল কিছুক্ষণ আগে। সে হঠাৎ দেখছে যে আকাশ পথে ঢেঁকিতে চেপে কে আসছে। তো দৌড়িয়ে সে প্রথম দেখেছে ওরকম। আর তখন গ্রামে গঞ্জে এসব ধান ভাঙা কল, গম ভাঙানো কল, সরিষা ভাঙানো কল এসব ছিল না। ঢেঁকি থাকতো, ওই ঢেঁকিতে চাল দিয়ে, ধান দিয়ে চাউলকে প্রস্তুত করা হতো। ছেলেটার মনে খুব বিস্ময় দিয়েছে যে এই ঢেঁকিতেই তো মা চাল ভেঙে আনে, এ আবার আকাশে উড়ে চলে যায়, আমাদের ঢেঁকি তো যায় না। এইরকম নানা রকম প্রশ্ন, বিচিত্র বিচিত্র প্রশ্ন, বাচ্চা শিশু তো তার মনের মধ্যে উদ্রেক হচ্ছে। সে তখন দৌড়িয়ে গিয়ে তার বাবাকে বলছে, বাবা বাবা ওটো ওটো, ঢেঁকিতে চেপে কে আসবে? বলে চারদিকে ঢেঁকিতে চেপে আসছে। ঢেঁকিতে তোর মা কালকে ধান ভেঙেছে, ঢেঁকিতে আবার কে আসবে? বলে ওগো না গো, ঢেঁকিতে চেপে কে আসছে, গলায় মালা পড়ে আছে সুন্দর। তখন চাষির ধ্যান ভেঙেছে যে ঢেঁকি তো নারদের বাহন, নারদই একমাত্র ঢেঁকিতে চেপে ঘুরে বেড়ায়। তো তখন চাষি ঘুমের থেকে উঠে বেরিয়ে মণিবর প্রণাম বলে জোরে চিৎকার করে। তখন মণির ঢেঁকি ওখানে নেমেছে, নেমে বলছে, কি ভাইয়া, কি খবর, কেমন আছো?
আছি, ভালোই আছি। আসলে বিশ্রাম তো পাই না, একা মানুষ। এই এক্ষুনি গরু নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে যাব। চাষ না করলে তো খেতে পাবো না, আর চাষ করার জন্যে পয়সা তো আমার কাছে নেই। ওই রাজামশাইয়ের কাছ থেকে, জমিদার বাবুর কাছ থেকে দাদন নিই, আর যা চাষে ফসল হয় এই ফসল সব রাজামশাইকে দিয়ে আসি। এইটাই দুঃখ, আর কিছু দুঃখ নেই। তো যথারীতি ওখানে দুদিন নিবাস করার জন্য নির্দেশ ছিল ভগবানের, যে 2 দিন থেকে তার সব ভালো খবর টবর নিয়েছে। তো নারদ সেখানে 2 দিন থাকলো। থেকে দেখলো যে রেগুলারই ওরকম সকাল ভোরে ঘুমের থেকে ওঠে, দাঁত টাত মাজে, আর চাষির বউ ওই গোবর জল দিয়ে একটু ছড়া টড়া দেয়, তারপর ঝাড়ু দেয়, তারপর সে রান্নায় মগ্ন হয়। ছেলেটা ভাত খেয়ে স্কুলে চলে যায়, চাষি মাঠে চলে যায়। পরে ভাত টাত বেঁধে নিয়ে চাষির বউ চাষিকে দিয়ে আসে। দিনান্তে সন্ধ্যায় ফিরে আসে চাষি। ফিরে এসে হাত পা ধুয়ে শোবার আগে ভগবানকে হাত জোর করে প্রণাম করে বলে, হে শ্রীহরি, দিনান্তে কত না পাপ করেছি, কত না পশু মেরে ফেলেছি, কত না জীব হত্যা করেছি। আমার এই লাঙ্গলের ফালে তাদের মৃত্যু ঘটেছে। আমার মতো পাপীকে তুমি ক্ষমা করো, বলে সে ঘুমিয়ে পড়ে। 2 দিন ধরে এই দৃশ্য দেখার পর মনে মনে আরো রাগ হয়েছে। সারাদিন আমি নারায়ণ নারায়ণ করি, আর আমি ভক্ত নয়। আর এই চাষি দিনে সারাদিন সালা কোনো কিছু করে না, খালি শোয়ার আগে নারায়ণ আমায় ক্ষমা করবো, হয়ে গেল পরম ভক্ত বলে ভগবানের কাছে যে পৌঁছে বলেছে, বিষ্ণু, হে প্রভু, হে নারায়ণ, তুমি এরকম এক চোখও কেন বুঝতে পারো? বলে কি হলো, আমি এক চোখও কেন, এরকম কথা বলছো কেন? বলে এই কারণেই বলছি, যে তোমার পরম ভক্ত তার নামটা তুমি একবারও উচ্চারণ করলে না। আর সারাদিন চাষি খাটতে খাটতে ক্লান্ত হয়ে পড়ে শেষে এসে হাত পা ধুয়ে একটুখানি খাবার খেয়ে শোয়ার সময় খালি বললো, নারায়ণ তুমি আমায় ক্ষমা করো। ও হলো তোমার পরম ভক্ত? বললো, হ্যাঁ, ওই পরম ভক্ত। এই মর্তে যত বাসিন্দা আছে তাদের মধ্যে সব থেকে সাত্ত্বিকী ভক্ত হচ্ছে ওই হচ্ছে পরম ভক্ত। আচ্ছা ঠিক আছে, কি পরীক্ষা দিলে তুমি আমায় পরম ভক্ত করবে? সামান্যতম ব্যাপার। ও তোমার রাগ হয়েছে? নারায়ণ তো সব জানে যে ও রাগ করেছে। বলে রাগ হবে না, সারাদিন আমি নারায়ণ নারায়ণ করছি, আর তুমি বলছো যে ওই তোমার ওই চাষি দিনান্তে একবার নাম করে সে তোমার পরম ভক্ত হয়ে গেছে। বলে হ্যাঁ, না নারদ, তুমি পরে বুঝতে পারবে ওই পরম ভক্ত। তুমি নিজের মুখেই স্বীকার করবে যে না প্রভু, আপনার চাষি পরম ভক্ত। বলো ঠিক আছে, তুমি আমার পরীক্ষা নাও। পরীক্ষার কি নেবো? ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার ঘরে কোনো ছোট পাত্র আছে? বললো হ্যাঁ। বলে নিয়ে এসো। নিয়ে আসলো। নিয়ে আসার পর ভগবান বললো হাতটা পাত। সে হাত পাতলো, তার উপরে পাত্রটা রাখলো, থেকে ভগবান তৈল দ্বারা পূর্ণ করল। বললো নারদ, এটা নিয়ে তুমি স্বর্গ থেকে যাত্রা করো, আর একবার মর্তটা ঘুরে আবার এখানে ফিরে আসো। নারদ তো সমস্যায় পড়ে গেছে, কারণ পাত্র তো তৈলতে পূর্ণ, আর তারপরে বিষ্ণু শর্ত দিয়েছে, খুব ধ্যান রাখবে কিন্তু, এক ফোঁটা তেল যেন মাটি স্পর্শ না করে, আর তোমার হাতের তালুতেও না করে।
অনেকক্ষণ তেলটা হাতে ধরে নিয়ে বললো, এ আর কি পরীক্ষা, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। বলে নারদ 3 পা এগোনোর পর দেখছে তেল টলবল করছে, এবার পড়ে যাবে। ভয়ে ভয়ে কোনো রকমের তেলের দিকে তাকিয়ে অনেক কষ্টে 1 বৎসর ধরে ওই গোটা পৃথিবী ভ্রমণ করে এসেছে। এসে বলছে যে প্রভু, আমি পরীক্ষায় সাকসেসফুল, 1 ফোঁটাও তেল পড়ে। বাহ, চমৎকার, সত্যি নারদ তুমি পারবে। আচ্ছা নারদ, তুমি যখন এই তৈলপূর্ণ পাত্র নিয়ে পৃথিবী ভ্রমণ করছিলে, তার মধ্যে কতবার আমার নাম করেছো? মহা সমস্যায় পড়ে গেছে নারদ, 1বারও নাম করতে পারেনি, স্মরণেই আসেনি। বলে প্রভু, আপনি ভয়ানক বড় প্রশ্ন করে ফেলেছেন, আমার তেল পড়ে যাবে তো আমি আপনার নাম করবো কি করে? কারণ ওই যখন নাম করে, ওর 2 হাতে একটা ওই ভঞ্জনী থাকে, ওইটা বাজিয়ে বলে নারায়ণ নারায়ণ। তাই এইরকম করতে গেলে পরে তো তেল তো কখন গড়িয়ে চলে যাবে। তো প্রথম ব্যাপার হচ্ছে যেটা, এই কথাটা বলার পিছনে কারণ এটাই যে দেবতারা পছন্দ করেন সততা, দেবতারা পছন্দ করেন তার ভিতর পবিত্রতা। নারদ কিন্তু অনায়াসে বলতেই পারত যে আমি 10 বার নাম করেছি, কিন্তু নারদ জানে যে ভগবান শ্রীবিষ্ণু সকলের অন্তরে বিদ্যমানা এবং সমস্ত কিছুর দ্রষ্টা, অর্থাৎ সব কিছুই দেখছেন তিনি, এবং সমস্ত কিছুর স্রষ্টা, এবং তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা। অতএব এই যে জন্ম রহস্য, জন্ম সৃষ্টির থেকে যিনি যুক্ত, যিনি মিথ্যাবধি যুক্ত থাকেন আমাদের ভিতরে, তাকে পরীক্ষা করা ছেলেখেলা জিনিস না। তাই এতজন মানুষের মধ্যে 2 জন হাত তুলেছে, আর এই 2 জনের ভিতরেও